আজকে আমরা ফিজিক্সের তরঙ্গ অধ্যায়ের গত ক্লাসে যতটুকু পড়াইছিলাম প্রতিধ্বনি, ওই প্রতিধ্বনির উপর আমরা আজকে কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করাবো। এবং আজকে মঙ্গলবার, আজকে যদিও ফিজিক্স ক্লাস ছিল না, তো ভাইয়া চাচ্ছিলাম যে ফিজিক্সের এই অধ্যায়টা যাতে আগে শেষ করে ফেলতে পারি দ্রুত, ওই কারণে গতকালকে এবং আজকেও তোমাদের ফিজিক্স ক্লাস হচ্ছে। এবং আগামীকাল বুধবার তোমাদের সাপ্তাহিক বন্ধ থাকে একদিন, তো আগামীকালকে কোনো ক্লাস হবে না। বৃহস্পতিবারও আমরা এই অধ্যায়ের উপর আর একটা ক্লাস নিলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, অল্প একটু টপিক বাকি আছে আমাদের। তো আগামী শুক্রবার থেকে আমরা রেগুলার ফিজিক্স, ম্যাথ আর হায়ার ম্যাথ, অর্থাৎ এই তিনটা সাবজেক্টেরই আগামী শুক্রবার থেকে রেগুলার ক্লাস হবে। অর্থাৎ এই সপ্তাহটা ভাইয়া চাচ্ছি যে বৃহস্পতিবারে, যেহেতু বুধবার বন্ধ, বৃহস্পতিবারে আর একটা ক্লাস নিলে ফিজিক্সের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, আমরা এই অধ্যায়টা শেষ করে দিই। তো গতকাল ভাইয়া তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিছিলাম। তো সৃজনশীল প্রশ্নটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2019-এর যে প্রশ্নটা, ওই প্রশ্নটা তোমাদেরকে ভাইয়া আরেকবার দেখাই দিচ্ছি। তো এই প্রশ্নটা ভাইয়া তোমাদেরকে গতকালকে লিখে নিতে বলছিলাম। আমরা গ এবং ঘ নাম্বার এই দুইটা প্রশ্ন আজকে একটু সলভ করে দিব। তো তোমরা গতদিন যারা লেখো নাই, আজকে প্রশ্নটা একটু লিখে নাও। তো আমাদের এই সৃজনশীলটাতে কি বলা হচ্ছে ভাইয়া, এখানে রাফলি একটা ফিগার এঁকে রাখছি, দেখো। তো তোমার বলা হচ্ছে, আমরা যদি ফিগারটাকে এভাবে না এঁকে ওদের মতো আমরা এমনি একটু আঁকি, যে এই অবস্থানে একজন ব্যক্তি আছে আর বি অবস্থানে আরেকজন ব্যক্তি আছে। তো এই অবস্থানে যে আছে সে একটা শব্দ উৎপন্ন করলো, আর এখানে একটা বিল্ডিং আছে বা একটা প্রতিবন্ধক আছে, তাহলে এখান থেকে যে শব্দটা উৎপন্ন করবে এই ব্যক্তি, তাহলে এই শব্দটা যে এই বিল্ডিং এ বাধাকে আবার ফিরে আসবে। তাহলে যদি এরকম ফিরে আসে তাহলে প্রতিধ্বনি শোনার একটা সম্ভাবনা থাকে। এই তোমার ঘটনাটা। আর যেই দিন এই ঘটনাটা ঘটতেছে ওই দিন বায়ুর তাপমাত্রাটা তোমাকে বলে দিছে। বায়ুর তাপমাত্রা ছিল এই স্থানে, বায়ুর তাপমাত্রা ছিল, বায়ুর তাপমাত্রা এটা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তোমাকে তথ্যগুলা দেওয়া আছে, ইনফরমেশনটা, এবং এখান থেকে যে শব্দটা উৎপন্ন করছে সেই শব্দের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি তোমাকে বলে দিছে 120 হার্টজ। তো আমরা গ নাম্বার যে প্রশ্নটা বলা হচ্ছে যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাকে এখানে যে শব্দটা আছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করো, তো আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, আমরা জানি শব্দের বেগ ভি হলে ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে তুমি খেয়াল করো, এই ম্যাথে তোমাকে এফ এর মান বলে দিছে, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বের করতে বলছে, তাই না? আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বের করতে বলছে। তাহলে তুমি যদি ল্যামডার মান বের করতে চাও, তোমাকে অবশ্যই শব্দের বেগটা জানতে হবে, তাই না? তোমাকে শব্দের বেগ এটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা ল্যামডা বের করতে হলে বেগ জানতে হবে। তাহলে এইখানে শব্দের বেগটা কত তোমাকে কিন্তু বলা নাই, কিন্তু তোমাকে একটা ইনফরমেশন তারা বলে দিছে, এখানে বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা গত ক্লাসে পড়ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন 20 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত হবে আমরা এখন বের করে নিতে হবে আগে। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে লিখি যে এখানে তাপমাত্রা T1 সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 0 যোগ 273। আমরা জানি এটাকে কেলভিন এককে নিতে হলে কি করতে হয়, 273 যোগ করতে হয়, তাহলে 273 কেলভিন। তারপর শব্দের বেগ, শব্দের বেগ V1 সমান সমান 332 মিটার পার সেকেন্ড, যেটা আমরা গত ক্লাসে ভাইয়া লিখে দিয়েছিলাম। এগুলো আমাদেরকে মুখস্থ জানতে হবে। এবং লাস্টে যে ম্যাথটা করেছিলাম, ওই ম্যাথটার যে সূত্রটা, ওইটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার 0 ডিগ্রির বেগটা আমরা জানলে আমরা যে কোনো তাপমাত্রায় কত বেগ এটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। তো খেয়াল করে, এখন বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা T2 সমান সমান 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার সাথে আমরা 273 যোগ করো, 273, তাহলে কেলভিন। তাহলে এখানে আসবে তোমার 293 কেলভিন। তারপর আমাদেরকে তাহলে জানতে হবে যে 20 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ কত। তাহলে শব্দের বেগ V2 ইজ ইকুয়াল হোয়াট, তোমাকে তারপর আবার বের করতে কি দিয়ে দিছে, কম্পাঙ্ক বলে দিছে। দেখো কম্পাঙ্ক F সমান সমান 120 হার্টজ। তোমাকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য
ল্যামডা ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা একটু আগে এই সূত্রটাতে দেখলাম যে আমাদেরকে ল্যামডা বের করতে হলে আগে শব্দের বেগটা বের করতে হবে, অর্থাৎ শব্দের বেগ v2 টা বের করে নিতে হবে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা জানি v1 ডিভাইডেড বাই v2 সমান সমান হচ্ছে √t1 ডিভাইডেড বাই হচ্ছে t2। তাই এই সূত্রটার একটা জিনিস ভাইয়া যদি তোমাদেরকে একটু বুঝায় দিই, যে আমরা জানি v এর সাথে t টা সমানুপাতিক সম্পর্ক। তাহলে তুমি খেয়াল করো, উপরে দেখো 1, এখানে দেখো সমানুপাতিক মানে দুইটা সেম একই সাইডে থাকবে। দেখো v1 উপরে আছে, t1 উপরে আছে, v2 নিচে আছে, t2 নিচে আছে। অর্থাৎ এই সূত্রটা আমরা এক একটা সময় এক এক ভাবে লিখবো, আমরা সামনেই দেখবো। তুমি জাস্ট এটা বুঝবা যে উপরে যদি v1 দাও তাহলে উপরে t1 দিবা, নিচে যদি v2 দাও নিচে তুমি এখানেও t2 দিতে হবে। যেমন ভাইয়া চাইলে মনে করে এই সূত্রটাকে এইভাবে লিখলাম যে v3 ডিভাইডেড বাই মনে করো v2 লিখলাম। তাহলে তুমি একটু চিন্তা করো তো এখানে টেম্পারেচারটা ভাইয়া কত লিখবো, এটা একটু চিন্তা করো। যদি না পারো তারপর আবার ভিডিওটা দেখো। তাহলে খেয়াল করো এখানে v3 দিছো, তার মানে যেহেতু সমানুপাতিক v3 উপরে আছে তার মানে t3 টাও তোমার উপরে থাকবে। এখানে v2 আছে তাহলে t2 টাও তোমার উপরে থাকবে। তাহলে তুমি এই জিনিসটা একটু মাথায় রাখবা যে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আমরা উপরে 1 দিলে এই সাইডে উপরে 1 হবে, এখানে 2 দিলে এখানেও 2 হবে। ঠিক একইভাবে অঙ্কের প্রয়োজনে যদি আমরা v3 v4 ইত্যাদি আনা লাগে তাহলে এই সূত্রের সাথে কম্পেয়ার করে তুমি জিনিসগুলা লিখতে পারবা। তো খেয়াল করো আমাদেরকে v2 বের করতে হবে। তা আমরা যদি এটাকে উল্টায় দিই তাহলে আমরা দেখো এখান থেকে যদি উল্টায় দিই v2 ডিভাইডেড বাই v1 সমান সমান √t2 ডিভাইডেড বাই হচ্ছে t1। তো তুমি খেয়াল করো এখানেও সেম একই জিনিস। দেখো ভাই v2 উপরে লিখছি, t2 উপরে লিখছি, v1 নিচে লিখছি, t1 নিচে লিখছি। তাহলে এখান থেকে আমরা যদি v2 টা বের করে নাও তাহলে হচ্ছে v2 সমান সমান v1 ইনটু হচ্ছে √t2 ডিভাইডেড বাই হচ্ছে t1। তাহলে আমরা মান বসায় দাও। v1 এর মান দেখো কত, 332 √t2 293 ডিভাইডেড বাই t1 হচ্ছে 273। তাহলে এখান থেকে খেয়াল করো, সুতরাং v2 সমান সমান দেখো আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 293 ভাগ হচ্ছে 273 √অ্যানসার ইনটু হচ্ছে 332। এটা করলে আসে হচ্ছে আমাদের 343.95 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা শব্দের বেগটা পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে দেখো আমরা শব্দের বেগ যদি পেয়ে যাই আমরা এখন ল্যামডা বের করতে পারবো। তাহলে খেয়াল করো যে আবার শব্দের বেগ v2 ইজ ইকুয়াল হচ্ছে f ইনটু হচ্ছে ল্যামডা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে বা ল্যামডা সমান সমান হচ্ছে v2 ডিভাইডেড বাই হচ্ছে f। তাহলে তুমি খেয়াল করো আমরা v2 এর মানটা এখানে বসায় দাও, বা ল্যামডা সমান সমান হচ্ছে v2 এর ভ্যালু হচ্ছে আমাদের 343.95 আর f এর মান দেখো 120, তাহলে হচ্ছে 120। তাহলে সুতরাং ল্যামডা সমান সমান হচ্ছে আমরা ভাগ হচ্ছে 120, এটাকে ভাগ করলে আসে হচ্ছে তোমার 2.866। হ্যাঁ ঠিক আছে, 2.866 মিটার। তাহলে আমরা যদি রেজাল্টটা লিখি, অতএব তরঙ্গ দৈর্ঘ্য 2.866 মিটার। তো এরপরে আসো আমরা গ নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি ওই ম্যাথটা একটু খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে বায়ুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে একই শব্দের জন্য, খেয়াল করো তো এখানে একই শব্দের জন্য বলতে বোঝাচ্ছে তো তোমার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। এর আগের ক্লাসও ভাই হচ্ছে একটা ম্যাথে দেখেছিলাম যে একই শব্দের জন্য এই কথাটার মানে কি বলেছে, বি অবস্থানে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। একই শব্দের জন্য বি অবস্থানে যে ব্যক্তিটা দাঁড়ানো আছে সেই শব্দটা শুনতে পাবে কিনা। তো আসো আমরা দেখি আগে প্রশ্নটা বুঝি এখানে, তারপরে সলভটায় যাচ্ছি। তো খেয়াল করো আমরা এখানে যদি আসি যে এইটা হচ্ছে তোমার বি অবস্থান, এটা হচ্ছে তোমার এ অবস্থান। তাহলে খেয়াল করো তো বি অবস্থানে যে ব্যক্তিটা আছে এখানে ঘটনাটা কি ঘটবে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো তো এ ব্যক্তি যখন শব্দ উৎপন্ন করবে, এই শব্দটা এখান থেকে এখানে আসলো, খেয়াল করো এখানে আসার পর এইখান থেকে শব্দটা খেয়াল করো বি অবস্থানে আসছে, তাহলে বি এ যে আছে সে শব্দটা শুনতে পাইছে। খেয়াল করো
এখানে যে শব্দটা উৎপন্ন করলো এই ব্যক্তি যখন শব্দটা উৎপন্ন করলো তার থেকে বিতে যখন আসবে সে শব্দ শুনতে পাইলো একবার। এখন এই শব্দটা বি থেকে যে এই দেয়ালে আঘাত করবে, পরে আবার এই দেয়াল থেকে বি এর কাছে ফিরে আসবে। তাহলে বলো তো এইখান থেকে যে আবার এইখান থেকে যখন বিতে ফিরে আসবে তখন বি হচ্ছে কি শুনতে পারবে বলতো? প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে খেয়াল করো তো, বি যদি প্রতিধ্বনি শুনতে চায়, বি এর অবস্থান থেকে শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? আমাদের দেওয়ালটাকে বইতে নাম দিছে হচ্ছে আর, দেয়ালটাকে বইয়ের নাম দিছে আর। তাহলে খেয়াল করো যে আমাদের বি এর অবস্থান থেকে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ভাইয়া এখানে যে ফিগারটা আঁকছি তুমি এখানে তাকাইলে বুঝতে পারবা। দেখো বি এর অবস্থান থেকে, দেখো সবুজ কালি দিয়ে ভাইয়া দেখাইছি, দেখো শব্দটা এখানে গেল আর শব্দটা এখানে আসলো। তাহলে বি এর অবস্থান থেকে শব্দ অতিক্রম করছে 2br পরিমাণ দূরত্ব। এখন এই 2br পরিমাণ দূরত্ব অতিক্রম করতে আমরা মনে করলাম শব্দের হচ্ছে t সময় লাগে। শব্দের কত সময় লাগে? t সময় লাগে। তাহলে তোমরা খেয়াল রাখবা যে প্রতিধ্বনি শুনতে পাবা কি পাবা না, এই প্রশ্নের উত্তর যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে আমরা কি বের করব? সময়টা বের করব। সময়ের মান যদি 0.1 এর চেয়ে ছোট আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, কারণ গত ক্লাসে আমরা দেখছি যে একটা শব্দ থেকে আরেকটা শব্দের পার্থক্য 0.1 যদি না হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। তার মানে 0.1 বা তার চেয়ে যদি বেশি আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে খেয়াল করো তো, আমরা যদি লিখি যে বি ব্যক্তির জন্য, আমরা এখানে খেয়াল করো যে বি ব্যক্তির জন্য শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করবে? বি আর পরিমাণ দূরত্ব। এখন তোমার টেম্পারেচারটা চেঞ্জ করে দিছে। দেখো টেম্পারেচার কত বলছে? 40 ডিগ্রি সেলসিয়াস বলছে। তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে 40 ডিগ্রি সেলসিয়াসে বায়ুতে শব্দের বেগটা কত। তাহলে এটা ভাইয়া রিকোয়েস্ট করব তোমরা একটু বের করে নাও যে 40 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগটা আমরা যদি বের করি, যে এখানে আগের মতোই তাপমাত্রা T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান 0 যোগ 273 কেলভিন সমান হচ্ছে 273 কেলভিন। তারপর হচ্ছে শব্দের বেগ আমাদের হচ্ছে V1 সমান হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ হচ্ছে এত। এখন আমাদেরকে টেম্পারেচারটা বাড়ায় কত করা হলো? 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা T2 ইজ ইকুয়াল হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 40 যোগ হচ্ছে 273 কেলভিন। তাহলে এখান থেকে দেখো আসবে হচ্ছে আমাদের 40 যোগ 273, এটা করলে হচ্ছে 313 কেলভিন। শব্দের বেগ আমরা V2 ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট? আমরা তাহলে আগে 40 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগটা কত ওইটা একটু বের করে নিই। তাহলে আমরা জানি V1 ডিভাইডেড বাই হচ্ছে V2 সমান হচ্ছে √/T1 ডিভাইডেড বাই হচ্ছে T2। তাহলে এখান থেকে আগের মতো উল্টায় দিলাম, V2 ডিভাইডেড বাই V1 সমান √/T2 ডিভাইডেড বাই হচ্ছে T1। তাহলে আমরা এখান থেকে V2 সমান লিখতে পারি V1 ইনটু হচ্ছে √/T2 ডিভাইডেড বাই হচ্ছে T1। তাহলে মানগুলো বসায় দাও। V2 সমান V1 এর মান কত দেখো? 332 ইন্টু √/T2, দেখো এই ম্যাথে T2 মানে হচ্ছে 313 ডিভাইডেড বাই T1 মানে হচ্ছে 273। তাহলে সুতরাং V2 সমান হচ্ছে 313 ভাগ হচ্ছে 273 √/অ্যানসার ইন্টু হচ্ছে 332। তাহলে এটা করলে আসে হচ্ছে 355.49 মিটার পার সেকেন্ড। তাহলে এটা সবসময় খেয়াল রাখবা, তোমাকে যে টেম্পারেচারটা বলে দিবে প্রথমে আগে তোমাকে ওই টেম্পারেচারে শব্দের বেগটা তুমি বের করে নিবা, পরবর্তীতে বাকি কাজগুলা করবা। তো এখন আসো, আমরা তোমাকে বলছে বিতে যে আছে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে আসো যে আমরা বি অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শোনার জন্য শব্দ অতিক্রম করবে সমান কতটুকু দূরত্ব?
আমাদের হচ্ছে এই দূরত্বটা, তাহলে এটার মান কত? দেখো তো টোটালটার মান হচ্ছে 23, একটুকের মান 5, তাহলে এটার মান কত পড়বে? বি আর সমান সমান হচ্ছে এ আর মাইনাস হচ্ছে এ বি সমান সমান হচ্ছে 23 বিয়োগ হচ্ছে 5, তাহলে হচ্ছে 18, 23 বিয়োগ 5, তাহলে হচ্ছে 18 মিটার দূরত্ব। তাহলে খেয়াল করো আমাদেরকে শব্দকে অতিক্রম করতে হবে হচ্ছে কত মিটার দূরত্ব? 18 মিটার দূরত্ব। তাহলে খেয়াল করো আমরা যদি এখানে বের করি, আমরা জানি সরি এখানে একটা 2 দাও, কারণ কি এখানে কয়টা দূরত্ব অতিক্রম করবে? শব্দ এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে, তার মানে 2b আর দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে একটা 2 দাও, তাহলে এটারও শুরুতে একটা 2 দাও, এখানে আমরা 2টা দিয়ে দাও, তাহলে এখানেও যদি 2 দাও, তাহলে 18 দুগুণে 36 মিটার দূরত্ব। তো খেয়াল করো আমরা জানি 2br সমান সমান হচ্ছে v2 ইনটু হচ্ছে t। এটা কোত্থেকে লিখলাম? আমরা জানি প্রতিধ্বনি শোনার সময় 2s ইকুয়াল হচ্ছে v ইনটু হচ্ছে t, অর্থাৎ শব্দের বেগ ইনটু প্রতিধ্বনি শোনার সময়। তাহলে শব্দের বেগটাকে আমরা এই ক্ষেত্রে ধরছি কত? v2, আর প্রতিধ্বনি শোনার সময়টা হচ্ছে t। তাহলে আমরা এখান থেকে যদি t এর মানটা বের করি, তাহলে t সমান সমান হচ্ছে 2br ডিভাইডেড বাই হচ্ছে v2। তাহলে এখান থেকে খেয়াল করো তো তুমি 2br, দেখো এই টোটালটার মান আমরা বের করে নিছি কত বলো তো? 36। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 36, আর v2 এই মানটা আমরা বের করছি হচ্ছে 355.49। তাহলে এইখান থেকে দেখো তো আমরা, সুতরাং t এর মান যদি আমরা বের করি, t এর মানটা আসে হচ্ছে 36 ডিভাইডেড বাই 355.49, তাহলে এটা করলে আসে হচ্ছে 0.1013 সেকেন্ড। তাহলে তুমি খেয়াল করো আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্ব কাল হচ্ছে কত? 0.1 সেকেন্ড। তাহলে এইখানে যে মানটা আসছে দেখো আমরা আসছে কত? 0.1013 সেকেন্ড, অর্থাৎ তোমার 0.1 চেয়ে বড় আসছে। তাহলে যেহেতু 0.1 এর চেয়ে বড় আসছে, তার মানে আমরা কি করব? এখন প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে দাও। তাহলে হচ্ছে যেহেতু শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড এর চেয়ে t এর মান বড়, তাই b অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে। তো খেয়াল করো আমাদেরকে এই জিনিসটাই জিজ্ঞেস করছে যে বি অবস্থানে যে ব্যক্তিটা আছে উনি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে সময়টা আসছে সেটা আসছে 0.1 এর চেয়ে বড়, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে। যদি কম আসতো তাহলে প্রতিধ্বনি শুনতে পেত না। তোমরা এখন হচ্ছে দেখো আমাদের যশোর বোর্ড 2019 এই প্রশ্নটা একটু লিখে নাও, উদ্দীপকটা ছোট্ট একটা উদ্দীপক, এবং হচ্ছে গ এবং ঘ নাম্বার আমরা এই দুইটা ম্যাথ এখন করব। তোমরা এই প্রশ্নটাকে ভালো করে লিখে নাও। তো দেখো আমরা যশোর বোর্ডে যে প্রশ্নটা দেখছি ওইখানে যে কথাগুলো বলছে ওই জিনিসটা হচ্ছে ভাইয়া এখানে বোর্ডে এঁকে দিছি। অর্থাৎ তোমাকে বলা হচ্ছে যে আমাদের কোনো একটা স্থানে বায়ুর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, উৎস এবং প্রতিফলকের দূরত্ব হচ্ছে 20 মিটার। তো এখানে তোমাকে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আমাদের ক নাম্বার যে প্রশ্নটা আছে বলা হচ্ছে শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছাতে কত সময় লাগবে। দেখো তোমাকে কি বের করতে বলছে, অর্থাৎ এখানে একটা শব্দ উৎপন্ন হয়েছে, সেই শব্দটা জাস্ট এইখান থেকে এইখানে পৌঁছাইতে তোমার কত সময় লাগবে এটা বের করতে বলা হয়েছে। তাহলে তুমি খেয়াল করো, তুমি দূরত্বটা জানো, দূরত্বটা কত দেওয়া আছে বলো তো? 20 মিটার। তাহলে আমাদের এখানে s সমান সমান তোমাকে দেওয়া আছে কত মিটার? 20 মিটার। আমরা ধরে নিলাম, আমরা জানি তোমরা এটা বের করবা যে 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। আমাদেরকে তাপমাত্রা দেওয়া থাকলে প্রথমে ওই তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে বলা হয়। তাহলে তোমাকে 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটাকে মনে করো ধরে নিলাম হচ্ছে v2। তাহলে এইখান থেকে এখানে পৌঁছানোর সময়টা আমরা মনে করলাম হচ্ছে t2, এই সময়টা লাগে আমরা মনে করো ধরে নিলাম।
তাহলে তোমরা হচ্ছে ভাইয়া রিকোয়েস্ট থাকবে গ নাম্বারের উপরে এই চিত্রটা এঁকে রাখো, তাহলে হচ্ছে তোমাদের নিজেদেরই পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তাহলে আসো আমরা যদি এই ইনফরমেশনগুলো লিখি। গ নাম্বার, এখানে তাপমাত্রা T1 সমান সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 0 যোগ 273 সমান সমান হচ্ছে 273 কেলভিন। তারপরে হচ্ছে আমাদের শব্দের বেগ v1 সমান সমান হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। আর তাপমাত্রা T2 সমান সমান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হচ্ছে 20 যোগ 273 কেলভিন, 293 কেলভিন। তারপরে খেয়াল করে আমাদের কি বের করতে হবে, শব্দের বেগটা আমরা যদি বের করি, শব্দের বেগ অর্থাৎ ভাইয়া এটা বারবার বলতেছি, এটা মাথায় রাখবা, যে তাপমাত্রা দেওয়া থাকবে তোমার প্রথম কাজই হচ্ছে ওই তাপমাত্রায় শব্দের বেগটা কত সেটা বের করে নেওয়া। তারপর আরেকটা জিনিস দেওয়া আছে আমাদেরকে, উৎস ও প্রতিফলকের দূরত্ব। উৎস ও প্রতিফলকের দূরত্ব S সমান সমান হচ্ছে 20 মিটার, এই জিনিসটা দিয়ে দিছে। আর আমরা আমাদেরকে বের করতে হচ্ছে উৎস হতে প্রতিফলকে পৌঁছানোর সময়। তাহলে উৎস হতে শব্দ প্রতিফলকে পৌঁছানোর সময় এটাকে মনে করো আমরা T2 বা T1, তোমার ইচ্ছা যে কোনো একটা ধরলেই হলো। আমরা মনে করলো T2 ধরলাম, কারণ কি আমরা বেগটাকে যেহেতু V2 ধরছি ওই কারণে আমরা সময়টাকে T2 ধরছি। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে T ধরতে পারো, T1 ধরতে পারো, T2 তোমার ইচ্ছা, যা ইচ্ছা তাই ধরো। তাহলে আসো আমরা শব্দের বেগটা যদি বের করে নিই, যে আমরা জানি V1 ডিভাইডেড বাই V2 সমান সমান হচ্ছে √T1 ডিভাইডেড বাই হচ্ছে T2। তাহলে আমরা এখান থেকে যদি V2 এর মানটা বের করে নিই, V2 সমান সমান আসবে হচ্ছে V1 ইনটু হচ্ছে √T2 ডিভাইডেড বাই হচ্ছে T1। তাহলে আমরা এখানে যদি মান বসায় দাও, তাহলে V2 সমান সমান 332 ইনটু √T2 এর ভ্যালু তোমাকে বলে দিছে 293 ডিভাইডেড বাই T1 273। তাহলে এইখান থেকে খেয়াল করো, আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগটা আমরা যদি বের করে নিই, 293 ভাগ হচ্ছে 273 √অ্যান্সার ইনটু হচ্ছে 332। তাহলে আমাদের এখান থেকে আসছে হচ্ছে 343.95। তাহলে হচ্ছে 343.95 মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমরা শব্দের বেগটা বের করে নিলাম। তাহলে এখন খেয়াল করো, আমরা এই ক্ষেত্রে যদি আসি, তাহলে আমরা শব্দের বেগ পেয়ে গেলাম। তাহলে হচ্ছে আবার এখন খেয়াল করো তো, আমরা শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে এটা ইম্পর্টেন্ট, তোমাকে এই জিনিসটা একটু বুঝতে হবে, এই জায়গায় ভুল করতে পারো। শব্দ জাস্ট তোমাকে জিজ্ঞেস করছে উৎস হতে প্রতিফলকে গেছে, তোমাকে এটা বলে নাই যে শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসছে। যদি প্রতিফলিত হতো তাহলে শব্দ অতিক্রম করতো 2s দূরত্ব, কিন্তু এখানে আমাদেরকে বলা হচ্ছে শব্দ উৎস হতে প্রতিফলকে গেছে, তার মানে শব্দ অতিক্রম করছে কতটুকু দূরত্ব, শুধুমাত্র s দূরত্ব। তাহলে আবার শব্দের বেগ, শব্দের জন্য শব্দের অতিক্রান্ত দূরত্ব s সমান সমান শব্দের বেগ ইনটু হচ্ছে শব্দের সময়। তাহলে আমরা এখান থেকে যদি T2 টা বের করি, বা T2 সমান সমান হচ্ছে s ডিভাইডেড বাই V2, বা T2 সমান সমান হচ্ছে s এর মান হচ্ছে 20 আর V2 এর মান তুমি বের করছো কত, 343.95। তাহলে এখান থেকে যদি আমরা T2 এর ভ্যালুটা বের করি, তাহলে T2 সমান সমান হচ্ছে 20 ভাগ অ্যানসার, তাহলে আমাদের আসছে 0.058 সেকেন্ড। অর্থাৎ খেয়াল করো, আমাদেরকে বলা হচ্ছে শব্দ শুধুমাত্র উৎস থেকে প্রতিফলকে গেছে, যার কারণে আমরা এখানে s ব্যবহার করছি। যদি তোমাকে বলা হতো যে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে, তখন কিন্তু শব্দ এখান থেকে এখানে যাইতো, আবার এখান থেকে এখানে যাইতো, তখন আমরা s এর পরিবর্তে 2s ব্যবহার করতাম। তাহলে লেখো যে সুতরাং শব্দ বা অতএব শব্দ উৎস হতে
প্রতিফলকে যেতে 0.058 সেকেন্ড সময় লাগবে। তো খেয়াল করে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে, আমরা যদি পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, তোমার গ নাম্বার যে প্রশ্নটা দেখো, আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে ওইখানে তোমাকে বলা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখো আমাদেরকে বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা। অর্থাৎ এই কন্ডিশনের জন্য আমাদের টেম্পারেচারটা 20-এর পরিবর্তে এখন কত বলা হচ্ছে, 30 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো কিনা। তাহলে তুমি খেয়াল করো, প্রতিধ্বনি শুনতে পাবা কিনা এই কথার মানে শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ফিগারটা একটু বুঝো, শব্দ এখান থেকে এখানে যাবে, শব্দ কিন্তু আবার এখান থেকে এখানে ব্যাক করবে। তাহলে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই জিনিসটা ভাইয়া তোমাদেরকে এই ম্যাথটা এসডব্লিউ করবো, ভাইয়া জাস্ট একটু বুঝাই দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে শব্দ অতিক্রম করবে কতটুকু দূরত্ব বলো তো, 2s পরিমাণ দূরত্ব। তাহলে আমরা জানি 2s সমান সমান শব্দের বেগকে আমরা যে কোনো কিছু দ্বারা এখানে প্রকাশ করবা, তুমি শব্দের বেগ ইনটু হচ্ছে টি। এখন খেয়াল করো তো শব্দের বেগটা কত, শব্দের বেগ বের করতে হবে তোমাকে 30 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এই ম্যাথটা তোমরা করবা, প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগটা বের করবা, 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ বের করবা, শব্দের বেগ সেটা কত এটা বের করবা। তারপরে হচ্ছে তুমি এখান থেকে এখানে মান বসাবা, এস এর মান জানো, টি এর মানটা বের করবা। টি এর মানটা ভাইয়া লিখে দিচ্ছি, টি এর মান আসছে হচ্ছে তোমার 0.1144 তোমার সেকেন্ড। তুমি খেয়াল করো টি এর মান আসছে 0.1144 সেকেন্ড। তাহলে তোমরা ভাই আরেকবার বলে এই অঙ্কটা শেষ করি। প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ বের করবা, তারপর ওই শব্দের বেগটা এখানে বসায় প্রতিধ্বনি শোনার সময় টি বের করবা, সেই টি এর মানটা আসবে 0.1144 সেকেন্ড। অর্থাৎ শব্দানুভূতির স্থায়িত্ব কালের চেয়ে বেশি। তার মানে তুমি এখানে কি করতে পারবা, 30 ডিগ্রি সেলসিয়াসে তোমার প্রতিধ্বনি শুনতে পারবা। তো দেখো আমরা পরবর্তীতে চট্টগ্রাম বোর্ড 2017 এই প্রশ্নটা করব। তোমরা উদ্দীপকটা একটু লিখে নাও। এখানে ক নাম্বার প্রশ্নটা লেখা লাগবে না, এটা তোমরা অলরেডি পড়ছো। এখানে খ নাম্বার যে প্রশ্নটা আছে, খ, গ এবং ঘ, আমরা এই তিনটা করব। তো খ নাম্বার প্রশ্নটা তোমরা নিজেরা উত্তর লিখে নিবা। দেখো, সকল প্রতিফলিত শব্দ শোনা যায় না কেন। তো ভাইয়া এটার অ্যান্সারটা একটু দেখায় দিচ্ছি, তোমরা যদি একটু দেখো। তো এখানে অ্যান্সারটা লেখা আছে, তোমরা এখান থেকে অ্যান্সারটা সুন্দর করে লিখে নিও। আর হচ্ছে ভাইয়া হচ্ছে গ এবং ঘ নাম্বার এই দুইটা প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি এখন। দেখো আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে, আমরা খ নাম্বার যে প্রশ্নটা লিখছি যে সকল প্রতিফলিত শব্দ আমরা শুনতে পাই না কেন। তো তার অ্যান্সার ভাইয়া গত ক্লাসেও বলে দিছে, আর এখন ভাইয়া তোমাদেরকে গাইডে দেখাই দিছি, টেস্ট পেপারে খুব সুন্দর করে এরা লিখে দিছে যে আমরা কোন একটা শব্দ প্রতিফলিত হলে আমরা শুনতে পাবো কি পাবো না তার নির্ভর করে হচ্ছে যে সেই সময়টার উপর। অর্থাৎ সময়ের মান যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয়, অর্থাৎ তাহলে আমরা প্রতিফলিত শব্দ শুনতে পাই। এর চেয়ে কম সময় যদি কোনো একটা শব্দ আমাদের কাছে ফিরে আসে, তাহলে আমরা মূল শব্দ থেকে ওই শব্দটাকে আর আলাদা করতে পারি না। এর কারণে আমরা যে কোনো প্রতিফলিত শব্দ কি করি না, শুনতে পাই না। পরবর্তীতে যে প্রশ্নটা আছে গ এবং ঘ নাম্বার, তো ঘ এবং ঘ নাম্বারের জন্য দেখো ভাই আবার একটু ফিগারটা আঁকছি, তোমরা চাইলে ফিগারটা একটু এঁকে নিতে পারো, তাহলে আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে দেখো, পলাশ একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করলো এবং 0.15 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। খেয়াল করো তো, তোমাকে বলা হচ্ছে 0.15 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। এই কথার মানে কি খেয়াল করো তো, এই কথার মানে শব্দটা এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আবার তার কাছে যখন আসবে তখন হচ্ছে সে প্রতিধ্বনিটা শুনতে পেল। তাহলে তোমাকে শব্দ এখান থেকে যে এখান থেকে এখানে আসার সময়টা তোমাকে বলে দিছে। তাহলে খেয়াল করো যে আমাদেরকে এখানে আমরা সময়টা বলে দিছে, দেখো টি সমান সমান তোমাকে বলে দিছে হচ্ছে 0.15 সেকেন্ড। তো গ নাম্বার যে প্রশ্নটা বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে পলাশের নিকট থেকে পাহাড়ের দূরত্ব কত, অর্থাৎ এই ডিসটেন্সটা তোমাকে বের করতে বলছে। আমরা ধরে নিলাম পলাশ থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে এস, তোমাকে এটা বের করতে বলছে। তো এই ম্যাথটাও তোমরা এসডব্লিউ করবা, ভাইয়া তোমাদেরকে জাস্ট একটু বুঝাইয়া দিচ্ছি। তো তুমি খেয়াল করো তো শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে বলো তো, শব্দ হচ্ছে 2s পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। কারণ কি, তোমাকে এখানে প্রতিফলিত শব্দ বলা হচ্ছে। তাহলে আমরা হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব, শব্দের অতিক্রান্ত দূরত্ব 2s সমান সমান হচ্ছে তোমার v2 ইন্টু হচ্ছে t।
তাহলে তোমাকে বলা হচ্ছে যে পলাশ থেকে পাহাড়ের দূরত্ব কত, তার মানে তোমাকে এস বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা যদি বের করি বা এস সমান সমান হচ্ছে v2 t ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন তুমি খেয়াল করো তো টি এর মান তোমাকে বলে দিছে 0.15 সেকেন্ড। তাহলে তোমাকে জানতে হবে শব্দের বেগ। তাহলে আমরা জানি তোমাকে যদি টেম্পারেচার বলে দেয় তাহলে আমরা ওই টেম্পারেচারে আগে শব্দের বেগটা বের করতে হয়। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত সেটা তুমি বের করবা। তাহলে ভাই এখানে বাংলাগুলা লিখলাম না, তোমরা লিখে নিও T1 সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 0 যোগ 273 কেলভিন সমান সমান হচ্ছে 273 কেলভিন। তারপরে V1 সমান সমান আমরা জানি হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। T2 সমান সমান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হচ্ছে 30 যোগ হচ্ছে 273 কেলভিন সমান সমান 303 কেলভিন। তারপর হচ্ছে তোমাকে আগে বের করতে হবে V2 ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে পলাশ হতে পাহাড়ের দূরত্ব S ইকুয়াল হচ্ছে হোয়াট। তারপর হচ্ছে প্রতিধ্বনি শোনার সময় t ইজ ইকুয়াল তোমাকে বলে দিছে 0.15 সেকেন্ড। তাহলে আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিছে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে v2 টা বের করা। তাহলে আমরা জানি v1 ডিভাইডেড বাই v2 সমান সমান হচ্ছে √t1 ডিভাইডেড বাই হচ্ছে t2। তাহলে এই সূত্র থেকে তুমি v2 সমান সমান আসবে হচ্ছে v1 ইনটু √t2 ডিভাইডেড বাই হচ্ছে t1। তাহলে তুমি এইখান থেকে আগে v2 এর মানটা বের করে নিবা। তারপরে সেই v2 এর মানটা তুমি যখন এখানে বসাবা তখন হচ্ছে তুমি s এর মানটা পেয়ে যাবা। তো ভাইয়া যদি একটু দেখি s এর মানটা ভাইয়া বলে দিই তোমাদেরকে। তোমার v2 এর মান আসছে হচ্ছে 303 ভাগ হচ্ছে 273 √অ্যানসার ইনটু 332। তোমার এটা আসে হচ্ছে v2 এর মানটা আসবে তোমার 349.78 মিটার পার সেকেন্ড। তাহলে এই মানটা এখানে বসায় দিলে তুমি যখন বসাবা 349.78 ইনটু টি এর মান বলে দিছে 0.15 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আসবে হচ্ছে ইনটু 0.15 ভাগ হচ্ছে 2। তাহলে এটা আসে হচ্ছে 26.23 তোমার হচ্ছে মিটার। তো আমাদের খেয়াল করো তোমাকে বলা হচ্ছে পলাশ হতে পাহাড়ের দূরত্ব কত। তাহলে পলাশ হতে পাহাড়ের দূরত্ব হচ্ছে 26.23 মিটার। তো দেখো আমাদের পরবর্তী যে শব্দটা হচ্ছে পরবর্তী প্রশ্নটা হচ্ছে এই যে এখানে যে পলাশ আছে সে হচ্ছে শব্দ করতে করতে পাহাড়ের দিকে আগায়া যাচ্ছে। দেখো তোমাকে প্রশ্নটা কি বলছে যে পলাশ ক্রমাগত শব্দ করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত প্রতিধ্বনি শুনতে পাবে। তো খেয়াল করো পলাশ এইদিকে আস্তে আস্তে আগাচ্ছে এবং সে শব্দ করতেছে। আমরা জানি যে কোনো দূরত্বের জন্য কিন্তু আমরা শব্দ শুনতে পাই না, তাই না? কারণ কি যে ন্যূনতম একটা দূরত্ব লাগবে, যে দূরত্বটা অতিক্রম করতে শব্দে 0.1 সেকেন্ড সময় লাগবে, তাই না? যে ওই পরিমাণ দূরত্ব হলেই তুমি হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাবা। তাহলে তোমাকে ওইটাই জিজ্ঞেস করছে যে পলাশ কত দূরত্ব পর্যন্ত থাকলে সে শব্দটা শুনতে পাবে। তাহলে খেয়াল করো তো আমাদের এইখানে শব্দের যে বেগটা আমরা গ নাম্বার প্রশ্নে ভাইয়া এটা একটু বুঝাই দিচ্ছি, তোমরা এটা করে নিবা। ভাইয়া একটু পরে সলিউশনটা দেখাই দিব, ভাইয়া আগে একটু তোমরা বুঝে নাও। তো পলাশ তো এদিকে সামনে আগাচ্ছে, তাহলে পলাশ ন্যূনতম কোন দূরত্ব পর্যন্ত সে প্রতিধ্বনি শুনতে পাবে, যেই দূরত্বটা অতিক্রম করতে শব্দের কত সময় লাগবে? 0.1 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা আসলে দেখি যে 0.1 সেকেন্ডে শব্দ এই বেগে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা দেখো তো আমরা জানি হচ্ছে এস প্রাইম মনে করে ধরলাম সমান সমান হচ্ছে শব্দের বেগ কত, এখানে v2 ইনটু হচ্ছে সময় হচ্ছে t ধরলাম। তাহলে খেয়াল করো তো ভি এর মান হচ্ছে 349.78 ইনটু সময় হচ্ছে আমরা ন্যূনতম কত সময় পর্যন্ত আমরা প্রতিধ্বনি শুনতে পারি? 0.1। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে 0.1। তাহলে এইখান থেকে আমরা যদি এই মানগুলো একটু বসাই, তুমি খেয়াল করো আমরা যদি ভ্যালুটা চেক করি, তাহলে খেয়াল করো আমরা যদি ভ্যালুটা বসাই, যেহেতু আমাদেরকে প্রতিধ্বনি শুনতে হবে, তাহলে আমরা মনে করলাম যে পলাশ যখন এই পজিশনে আসবে, খেয়াল করো আমরা ধরে নিলাম পলাশ এই পজিশনে আসছে যখন, তখন পাহাড় থেকে এই দূরত্বটা এস প্রাইম মনে করলাম আমরা ধরে।
তাহলে পলাশ এই দূরত্বে যখন থাকবে তখন আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। এই কথা মানে কি শব্দ তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই পজিশনের জন্য? শব্দ এখান থেকে এখানে আসবে, আবার শব্দ এখান থেকে এখানে আসবে। তাহলে আমরা এই জন্য আমরা এখানে এস প্রাইম না লেখার পরিবর্তে আমরা 2s প্রাইম লিখছি, কারণ কি প্রতিধ্বনি বললে আমরা লিখবো হচ্ছে 2s প্রাইম। তাহলে এইখান থেকে আমরা বের করলাম এই জিনিসটা। আমরা যদি ক্যালকুলেট করি, দেখো এটার ভ্যালু আসবে হচ্ছে 349.78 ইন্টু হচ্ছে 0.1 ভাগ হচ্ছে 2। এটা করলে আসে হচ্ছে 17.489। তাহলে এটা আসে হচ্ছে 17.489 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পলাশ পাহাড় থেকে 17.489 মিটার দূরত্ব পর্যন্ত কি শুনতে পারবে বলো তো? প্রতিধ্বনি শুনতে পাবে। কারণ কি তুমি এখানে সময়টা বসাইছো কিন্তু 0.1, অর্থাৎ এই ন্যূনতম সময়টাই কিন্তু তুমি বসায় দিছো। সো এই সময়ের জন্য শব্দটার প্রতিধ্বনি আসতে মিনিমাম দূরত্ব লাগবে হচ্ছে কত? 17.489 মিটার। তাহলে তোমরা এটা একটু অ্যান্সারটা লিখে নাও। অর্থাৎ পলাশ পাহাড় থেকে 17.489 মিটার পর্যন্ত দূরত্বে অবস্থান করলে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাবে। তো খেয়াল করে আমাদের পরবর্তী হচ্ছে সিলেট বোর্ড 2017 সালে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ভাইয়া মাত্র যে প্রশ্নটা করাইছি ওইটা আর এটা সেম একই প্রশ্ন। ওইটাতে চিত্র আঁকা ছিল না, এটা চিত্র আঁকা আছে। তোমরা এই প্রশ্নটা SW করে নিবা। গ এবং ঘ নাম্বার, ক খ লাগবে না, এটার গ এবং ঘ নাম্বার এই দুইটা প্রশ্ন একটু SW করে নিও। তো তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করবা, যদি না পারো তাহলে এইখান থেকে অ্যান্সারটা একটু মিলায় নিও, গ এবং ঘ নাম্বার যে দুইটা প্রশ্ন বলছি ভাইয়া। তো দেখো আমাদের আজকে সর্বশেষ সৃজনশীল যেটা আছে বরিশাল বোর্ড 2019, তোমরা এই প্রশ্নের গ এবং ঘ এই দুইটা প্রশ্ন একটু লিখে নাও। তো ভাইয়া এটা আজকে সলভ করে আজকের ক্লাসটা এটা দিয়ে শেষ করব। তোমরা প্রশ্নটা একটু সুন্দর করে লিখে নাও। তো খেয়াল করো আমাদের প্রথম যে প্রশ্নটা, আমরা যদি আগে সৃজনশীলটা একটু বুঝি, এখানে কি বলা হচ্ছে যে একটা প্রতিফলক থেকে একটা ব্যক্তি আছে 15 মিটার দূরত্বে আছে। আমরা যদি চিত্রটা একটু দেখি, এ হচ্ছে আমাদের মনে করলাম প্রতিফলক। এই প্রতিফলক থেকে কোনো একজন ব্যক্তি হচ্ছে এ ব্যক্তি, সে হচ্ছে 15 মিটার দূরে আছে। তোমাকে এই জিনিসটা বলে দিচ্ছে। এরপর আরো কিছু ইনফরমেশন বলে দিছে। এখানে বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে গ নাম্বারের জন্য বায়ুর তাপমাত্রায় আমরা জানি যে যে তাপমাত্রাটা দেওয়া থাকে ওই তাপমাত্রায় তোমাকে শব্দের বেগটা বের করতে হয়। আমরা প্রতিটা ম্যাথে এই কাজটা করতেছি, তাই না? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা যে যেই টেম্পারেচারটা দিয়ে থাকবে তুমি 0 ডিগ্রি সাপেক্ষে ওই টেম্পারেচারে শব্দের বেগটা আগে বের করে নিবা। সো এই ম্যাথে ভাইয়া শব্দের বেগটা লাগবে। ভাইয়ার রিকোয়েস্ট থাকবে তোমরা একটু ভিডিওটা স্টপ করে এই ম্যাথটার জন্য আগে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত সেটা বের করে নাও। তো ভাইয়া বাকি জিনিসগুলো করে দিচ্ছি। এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে যে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যের শব্দটা উৎপন্ন হচ্ছে তা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে সেটা হচ্ছে আমাদেরকে বলে দিচ্ছে হচ্ছে ল্যামডা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ল্যামডা সমান সমান 20 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দ্বারা ভাগ করে 0.2 মিটার তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিচ্ছে। এরপর আমাদের গ নাম্বার যে প্রশ্নটা তোমাকে বলছে, যে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে শব্দ তরঙ্গের পর্যায়কাল বের করো। তাহলে পর্যায়কাল আমরা সূত্রটা কি জানি, খেয়াল করো তো, E = 1/f। তার মানে তোমাকে পর্যায়কাল বের করতে হলে তোমাকে প্রথমে কম্পাঙ্কটা বের করতে হবে। তাহলে আমরা কম্পাঙ্ক কোত্থেকে পাবো? আমরা আবার জানি হচ্ছে v = হচ্ছে f ল্যামডা। তুমি খেয়াল করো তোমাকে ল্যামডার মান বলে দিছে। তাহলে f এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে শব্দের বেগটা জানা লাগবে, শব্দের বেগ জানা লাগবে। তাহলে ভাইয়া এই ম্যাথটা করে দিব না, তোমার ফার্স্টের কাজ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বের করে নিবা। তাহলে ভাইয়া রাফলি দেখাই দিচ্ছি, তোমার v1/v2 সমান সমান √T2 ডিভাইডেড বাই হচ্ছে T1। এখান থেকে v2 সমান সমান আসবে হচ্ছে v1 ইনটু √v1, সরি ভাই ভুল লিখছি, T1/T2, T1/T2। তাহলে এখান থেকে খেয়াল করো আমরা যদি v2 বের করি তাহলে আসবে হচ্ছে T2 ডিভাইডেড বাই T1। তাহলে এইখান থেকে তুমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত এটা বের করে নিবা। আর এখানে ডাটাগুলো অবশ্যই সাজায় লিখবা। এর পরবর্তীতে খেয়াল করো যে আবার v2, এখান থেকে তো শব্দের বেগটা পাইছো, তাহলে v2 সমান সমান হচ্ছে f ল্যামডা, বা এখান থেকে তুমি হচ্ছে f এর মানটা বের করে নিবা। f সমান সমান হচ্ছে v2 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে তুমি কম্পাঙ্কটা পেয়ে গেছো
কম্পাঙ্ক হচ্ছে সামথিং হার্টস তুমি পাবা মিটার পার সেকেন্ড। তাহলে তো খেয়াল করো তোমাকে বের করতে বলছে পর্যায়কাল, তাহলে তুমি এখন এখানে কম্পাঙ্কটা বসায় দিবা যে এখন পর্যায়কাল t is equal 1/f, তাহলে 1/f এর মানটা বসায় দিবা, তাহলে এটার একক আসবে পর্যায়কাল, যেহেতু এটার একক হচ্ছে সেকেন্ড, অতএব পর্যায়কাল এত সেকেন্ড। তো খেয়াল করো আমাদের যে এখানে যে ম্যাথগুলো আছে, দেখো আমাদের সবগুলা ম্যাথই কিন্তু প্রায় কাছাকাছি নিয়মের। তোমরা একটু ভালো করে বুঝে জিনিসটা প্র্যাকটিস করলে পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে অবশ্যই তোমরা পারবে। তো খেয়াল করো আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা আছে, এটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং বুঝার মতো একটা প্রশ্ন। তোমরা প্রশ্নটা একটু দেখো কি বলছে, যে এই ব্যক্তি শব্দ উৎপন্ন করেই প্রতিফলকের উল্টা দিকে দৌড় শুরু করলো। খেয়াল করো এতক্ষণ আমরা যতগুলা ম্যাথ করছি সবগুলা একই টাইপের ছিল, সবগুলাতে এই ব্যক্তি এখানে দাঁড়ানোই ছিল, কিন্তু এখনকার ম্যাথটাতে তোমাকে বলা হচ্ছে এই ব্যক্তি কিন্তু এখানে দাঁড়ানো নাই। তাহলে এই ব্যক্তি কি করতেছে, এই ব্যক্তি এখান থেকে প্রতিফলকের উল্টা দিকে, তার মানে এই দিকে দৌড় শুরু করলো। তাহলে তোমরা পরীক্ষায় এই জিনিসগুলা পারবা যে এই দিকে গেলে কি হয়। আমরা কিছু ম্যাথ করাইছি আজকে, দেখো এই পজিশনে থাকলে কি হয়, আর আজকে এখন দেখবো হচ্ছে এই উল্টা দিকে গেলে কি হবে। তাহলে আসো আমরা মনে করলাম এই ব্যক্তি যখন শব্দ উৎপন্ন করছে, তাহলে সেই শব্দটা এই দিকে যখন যাচ্ছে, এই লোকটা কি করলো, এই দিকে দৌড় শুরু করলো, এবং এই দিকে যে দৌড় শুরু করছে, তোমরা এই চিত্রটা একটু এঁকে নিও, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তোমাকে বলে দিছে 20 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড় শুরু করছে। তাহলে আমরা ব্যক্তির বেগটাকে ভিপি দ্বারা প্রকাশ করলাম, মানে পার্সন মানে ব্যক্তি, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে সে এইদিকে দৌড় শুরু করলো। তাহলে খেয়াল করো শব্দ এদিকে যাচ্ছে, এই লোকটা এইদিকে একই সাথে দৌড় শুরু করছে। তাহলে আমরা মনে করলাম যে এই ব্যক্তিটা যখন দৌড় শুরু করে এ থেকে বি বিন্দুতে আসবে, এই বিন্দুতে যখন সে আসবে তখন সে প্রতিধ্বনিটা শুনতে পাবে। তাহলে আমরা ঘটনাটা যদি একটু চিন্তা করি, এখানে কি হবে তুমি খেয়াল করো তো, এই ব্যক্তি এ থেকে বিতে যে সময়ে আসবে, সেই সময়ে শব্দটা এ থেকে যে প্রতিফলকে আঘাত করে শব্দটা এসে তার কানে পৌঁছাবে। তাহলে তুমি খেয়াল করো তো এখানে বুঝার ব্যাপার হচ্ছে শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে খেয়াল করো তো শব্দ এইখান থেকে এখানে আসতেছে, তাহলে এই দূরত্বটাকে আমরা মনে করে ধরে নিলাম হচ্ছে S1, আর ওই সময়ে ওই ব্যক্তি হচ্ছে এ থেকে বি তে আসতেছে, আমরা ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে S2। তাহলে খেয়াল করো তো শব্দ তাহলে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে তুমি যদি প্রতিধ্বনি শুনতে চাও। তাহলে খেয়াল করো এতদিন পর্যন্ত যেহেতু এই ব্যক্তি এইখানে দাঁড়ানো থাকতো, যার কারণে আমরা লিখতাম হচ্ছে 2s ইকুয়াল হচ্ছে vt, কিন্তু এখন তো এই ব্যক্তি এখানে দাঁড়ানো নাই, এই ব্যক্তি দৌড়ায়া বি বিন্দুতে চলে আসছে। তাহলে খেয়াল করো তো এই ব্যক্তি যেহেতু দৌড়ায়া বি বিন্দুতে চলে আসছে, শব্দটা তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, S1 আরো একটা S1 মানে 2s1 প্লাস হচ্ছে S2, তার মানে শব্দ অতিক্রম করবে হচ্ছে 2s1 প্লাস S2 পরিমাণ দূরত্ব। তাহলে আমরা যদি এই জিনিসটা ভাই লিখি, যে মনে করি, তো খেয়াল করো আমরা যে জিনিসটা এখানে চিত্রে বুঝাইছি ওই জিনিসটা ভাই এখানে লিখে দিছি, যে মনে করি ব্যক্তিটি শব্দ করেই প্রতিফলকের উল্টো দিকে দৌড় শুরু করার টি সময় পর প্রতিফলিত শব্দ বি বিন্দুতে ওই ব্যক্তির কানে পৌঁছায়, অর্থাৎ শব্দটা এইখান থেকে এখানে আসতে টি সময় লাগে, ওই সময়ে এই ব্যক্তিটা বি বিন্দুতে আসতেও টি সময় লাগে। তাহলে আমরা যদি ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব বের করি, যে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, এখন ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব খেয়াল করো তো ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব S2 সমান সমান আমরা কত লিখতে পারি, দেখো তো ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব S2, ব্যক্তির বেগ কত আমরা ভিপি ধরে নিছি, তাহলে হচ্ছে ভিপি ডট হচ্ছে টি। শব্দের অতিক্রান্ত দূরত্ব আমরা যদি লিখি, যে শব্দের অতিক্রান্ত দূরত্ব বলতো শব্দের অতিক্রান্ত দূরত্ব কত, শব্দ কি কতটুকু দূরত্ব ভাই একটু আগে দেখেছি, এখান থেকে এখানে যাবে তাহলে S1, এখান থেকে আবার এখানে আসলো আরো S1, তাহলে S1 প্লাস S1 মানে কত 2s1, তারপরে এখান থেকে আবার এখানে আসবে তার মানে হচ্ছে S2। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2s1 প্লাস S2 সমান সমান, খেয়াল করো তো আমরা সূত্রটা কি জানি, যে শব্দের অতিক্রান্ত দূরত্ব
সমান সমান হচ্ছে বেগ ইনটু হচ্ছে সময়, তাই না? এটা আমরা জানি। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে কত? 2s1 + s2। আর বেগ, শব্দের বেগ কত? খেয়াল করে আমরা খ নাম্বার কোশ্চেন থেকে গ নাম্বারে পাইছি। এই জিনিসগুলো এখানে লিখে নাও যে এখানে গ হতে শব্দের বেগ v2 সমান সমান 349.77 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে ব্যক্তির বেগ vp সমান সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে প্রতিধ্বনি শোনার সময় t = হচ্ছে 1। তাহলে খেয়াল করো তো, আমরা শব্দের বেগটা আমরা ধরে নিচ্ছি কত? আগের ম্যাথটাতে পাইছি v2। তাহলে এখানে এই সূত্র অনুসারে শব্দের অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইনটু সময়। তাহলে আমরা বেগ ইনটু সময় কত আসবে? v2 ডট হচ্ছে t। দুই জায়গায় সমান সময় লাগবে, তাই না? কারণ কি, এই ব্যক্তিটা বিতে যে সময় আসবে সেই সময় শব্দ এখান থেকে এখানে তার কানে আসবে, তার কারণে দুই জায়গায় সমানটা সমান। তাহলে আমরা আসলে এই মানগুলো যদি এখানে বসায় দিই, বা 2s1 প্লাস হচ্ছে আমরা s1 এর মান জানি, তুমি চাইলে s1 এর মানও বসায় দিতে পারো। দেখো আমাদের s1 মানে হচ্ছে a হতে প্রতিফলকের দূরত্ব s1 সমান সমান হচ্ছে 15 মিটার। তাহলে আমরা s1 এর মান বসায় দিলাম 15 প্লাস s2 মানে দেখো vpt, তাহলে হচ্ছে vp ইনটু হচ্ছে t। v2 এর মান আমরা জানি 349.77 t। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে আমাদেরকে সময়টা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 15 ইনটু 2 মানে হচ্ছে 30 সমান সমান হচ্ছে, এইটাকেও আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে 349.77 t মাইনাস হচ্ছে vpt। তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা যদি লিখি তাহলে 30 সমান সমান হচ্ছে, এই দুইটা থেকে একটা t কমন নিতে পারি। তাহলে t কমন নিলে আসবে হচ্ছে 349.77 মাইনাস হচ্ছে তোমার vp এর মানটা তুমি বসায় দাও। আমরা এখানেও বসায় দিতে পারি, ভাইয়া এখানে বসায় দাও vp-টা, তাহলে সুন্দর হয় 20t। তাহলে এখানেও বসায় দাও 20t। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 20। তাহলে আমরা এই জিনিসটা থেকে যদি একটু মাইনাস করি, তাহলে দেখো আমাদের কত আসে? 349.77 বিয়োগ হচ্ছে 20। তাহলে এখান থেকে দেখো আসে হচ্ছে 30 সমান সমান হচ্ছে t ইনটু হচ্ছে 329.77। তাহলে আমাদেরকে t এর মান বের করতে হবে। তাহলে t সমান সমান আসবে হচ্ছে 30 ডিভাইডেড বাই 329.77। তাহলে সুতরাং t সমান সমান দেখো কত আসে? 30 ভাগ অ্যানসার। তাহলে এটা করলে আসে হচ্ছে 0.0909 সেকেন্ড। তো তোমাকে খেয়াল করো, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি এইখান থেকে যে শব্দটা হবে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা কিনা। তাহলে আমাদের যে সময়টা আসছে তুমি একটু খেয়াল করো, সময়টা আসছে 0.0909 সেকেন্ড। আমরা জানি যে প্রতিধ্বনি শুনতে হলে তোমার সময়টা লাগে 0.1 সেকেন্ড। তাহলে এটা কি আসছে 0.1 থেকে কম আসছে, তাহলে আমরা কি করতে পারবো না? প্রতিধ্বনি শুনতে পাবো না। তো তোমরা রেজাল্টটা লিখে নাও, ভাইয়া মুখে বলে দিচ্ছি। যেহেতু প্রতিধ্বনি শোনার, বা তোমরা এভাবে লেখো যে আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, যেহেতু প্রাপ্ত সময় 0.1 এর চেয়ে কম, তাই ওই ব্যক্তি বিন্দুতে প্রতিধ্বনি শুনতে পাবে না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদেরকে ভাইয়া যে জিনিসগুলো পড়াইছি প্রতিদিনের মতো অবশ্যই তোমরা হচ্ছে সবগুলা সুন্দর করে লিখে গ্রুপে আপলোড করবা। এবং আগামীকাল বুধবার আমাদের কোনো ক্লাস হবে না। বৃহস্পতিবার ভাইয়া এই অধ্যায়ের আর অল্প একটু টপিক বাকি আছে, ওইটা দিয়ে এই অধ্যায়টা শেষ করে দিব।